প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা এই 4টি মাছ হতে পারে আপনার জীবন নিঃশ্বাসের একমাত্র মাধ্যম। বর্তমান আধুনিক বিজ্ঞান পর্যন্ত এই 4 প্রজাতির মাছ খাওয়া থেকে বিরত থাকতে বলছেন। এই 4টি মাছ আপনার পাতে রাখলেও ঘটতে পারে সাংঘাতিক বিপদ, তাই সাবধান হন এখনই। বর্তমান বাংলাদেশে এই 4টি মাছ এতটা পরিমাণ খাওয়া হচ্ছে যে প্রত্যেক বাড়ি খুঁজলেই দেখা যাবে প্রতিদিন কিংবা একদিন পরপরই রান্না করা হচ্ছে এই মাছগুলো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই মাছ খাওয়া ও সরাসরি বিষ পানের মধ্যে কোনো পার্থক্য নেই। হয়তো এই বিষের প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে না হলেও ধ্বংস করে দিবে আপনার ভবিষ্যতের সুস্থ জীবনকে, কিন্তু আমরা বাঙালিরা এগুলোর কিছুই যেন বুঝতে চাই না। এমন অনেকে আছে যাদের কিনা প্লেটে মাছ না থাকলে গলা থেকে খাবার নামে না। তাই ওই সকল মাছ লাভার মানুষদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই 4টি মাছের মধ্যে আপনি কোনটি বেশি খান। তাই চলুন জেনে আসা যাক সেই 4টি মাছ কি কি। প্রিয় দর্শক, প্রথমেই যে মাছটির নাম নেব সেটি শুনে অনেকেই হতভম্ব হয়ে পড়বেন, কারণ প্রথম মাছটি হলো তেলাপিয়া। হ্যাঁ, মৎস্য প্রেমীদের কাছে সবথেকে জনপ্রিয় এই মাছ। খেতে অপরূপ স্বাদের সাথে দামটাও অন্য সকল মাছের থেকে কম হওয়ায় বাজারে সবথেকে বেশি বিক্রিত মাছ হলো এটি। কিন্তু এই মাছটি কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে বিষে পরিণত হচ্ছে, কেননা তেলাপিয়া মাছের মধ্যে রয়েছে ক্ষতিকারক ফ্যাট, মানব দেহের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া চিকিৎসকদের মতে যাদের হাঁপানি অ্যালার্জি রোগ আছে তাদেরকে এর থেকে দূরত্ব বজায় রাখা উচিত। এছাড়া দ্বিতীয় নম্বরে রয়েছে পাঙ্গাস মাছ। সাধারণত আমরা বাজার থেকে যেসব পাঙ্গাস মাছ কিনে থাকি সেগুলো সবই চাষের মাছ, এবং ঠিক এই ব্যাপারটির মধ্যেই লুকিয়ে আছে চরম বিপদ। সাইজ এবং ওজন বাড়াতে এই পাঙ্গাস মাছকেও দেওয়া হয় রাসায়নিক বিভিন্ন ধরনের খাদ্য, এবং এই সকল পাঙ্গাস মাছকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেছে এর শরীরের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা মানব শরীরে ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধি বাসা বানাতে সক্ষম। তাই সুস্থভাবে বাঁচতে চাইলে এই চাষের মাছ খাওয়া থেকে বিরত থাকুন। এবং তৃতীয় নম্বরে রয়েছে মাগুর মাছ। মাগুর মাছ দেখতে বেশ বড় এবং খেতে সুস্বাদু হলেও বড় সাইজের মাগুর মাছ কখনোই কিনতে যাবেন না, কেননা কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের লাভের জন্য মাছকে দ্রুত বর্ধনশীল করতে তার শরীরে নানা ধরনের হরমোন ইনজেক্ট করে। এক কথায় মাছগুলিকে মারাত্মক অ্যান্টিবায়োটিক লিকুইড দিয়ে বড় করা হয়। তাই যখনই কেউ বড় কোনো মাগুর মাছ কিনে সেটি রান্না করে, সেই মাগুর মাছে থাকা সকল রাসায়নিক উপাদান তরকারির গ্রেভির সাথে মিশে যায়, ফলে তা দিয়ে ভাত খাওয়ার সময় তা মানব দেহে প্রবেশ করে। এবার চতুর্থ নম্বরে আছে জিওল মাছ বা শিং মাছ। সাধারণত রক্তশূন্যতা ও অ্যানিমিয়ায় ভুগলে রোগীদেরকে শিং মাছ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা, কারণ এটি দেহের রক্ত উৎপাদনে সহায়তা করে। তবে সেই শিং মাছ যেন কখনোই চাষের না হয়, কেননা চাষিরা এই মাছকে দ্রুত বর্ধনশীল করতে এদেরকে নানা ধরনের রাসায়নিক খাবার দেয়। এটি খাবার পরে এরা দ্রুত বড় হলেও এদের শরীরে থাকা পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। ফলে এই মাছ যদি কোনো মানুষ ভক্ষণ করে তবে তার ত্বক এবং লিভারের সমস্যা দেখা দিতে পারে।